ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটাম শুনে ইরান খুলে দেবে হরমুজ প্রণালী, এমন সম্ভাবনা হয়তো খোদ মার্কিন প্রেসিডেন্টও দেখছেন না। এজন্যই তার দেওয়া 10 দিনের আল্টিমেটাম সোমবার শেষ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি তা আরও 20 ঘন্টা বাড়িয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার রাত 8টায় শেষ হবে এই আল্টিমেটাম। একদিকে তিনি বলছেন চুক্তি না হলে সব উড়িয়ে দেব, অন্যদিকে ট্রুথ সোশ্যালে লিখছেন গভীর আলোচনা চলছে। এই আলোচনার মূল সূত্রটি সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। তাদের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ এখন 45 দিনের সাময়িক যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে কাজ করছে। ওয়াশিংটন, ইসরায়েল এবং আঞ্চলিক 4টি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, এই 45 দিনের যুদ্ধবিরতি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে। মধ্যস্থতাকারী 3 দেশ পাকিস্তান, তুরস্ক এবং মিশরের লক্ষ্য হল এই 45 দিনের একটি বিরতি আদায় করে যুদ্ধের চিরস্থায়ী অবসান ঘটানো। অন্যদিকে ইরানও দেখছে ট্রাম্পের এই চাল। গাজা বা লেবাননের অভিজ্ঞতা থেকে তেহরান জানে, কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও ইসরায়েল বা আমেরিকা যখন তখন হামলা চালিয়ে পরিস্থিতি বদলে দিতে পারে। তাই স্রেফ 45 দিনের শান্তির জন্য তারা তাদের তুরুপের তাস, হরমুজ প্রণালী ও ইউরেনিয়াম ছাড়তে চায় না। তারা চায় শক্তিশালী আন্তর্জাতিক গ্যারান্টি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।